হ্যালো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু রাইট এডিটোরিয়াল লেটার। কিভাবে আমরা এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার লিখব, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই এডিটোরিয়াল লেটার লিখতে গেলে আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাট বা নিয়ম আছে, সেই ফরম্যাটের মধ্যে থেকেই আমাদের এডিটোরিয়াল লেটারগুলো লিখতে হয়। এই এডিটোরিয়াল লেটার লিখতে গেলে যে ফরম্যাট বা পরপর যে স্টেপগুলো বা ধাপগুলো আছে, সেই ধাপগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। How to write editorial letter. এডিটোরিয়াল লেটার লিখতে গেলে প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হয়, এডিটোরিয়াল লেটার লেখার জন্য কাকে চিঠি লিখছি বা অফিসিয়াল লেটারের ক্ষেত্রে কাকে উদ্দেশ্য করে লিখছি, টু হুম এই লেটারটা লেখা হচ্ছে সেটা মেনশন করতে হয়। তাহলে প্রথম পয়েন্টই আমাদের কি আসবে, টু হুম দ্য লেটার ইজ অ্যাড্রেসড। হলো। এইবার যখন আমাদের কাকে উদ্দেশ্য করে লিখছি তার সঙ্গে তার পাশাপাশি তার ডেজিগনেশন এবং অ্যাড্রেস, যেমন আমরা টু দ্য হেডমাস্টার স্কুলের নাম অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এছাড়া যদি এডিটরকে লিখি তাহলে টু দ্য এডিটর বলে পত্রিকার নাম, পত্রিকার ঠিকানা সম্পূর্ণ বিবরণ দিয়ে দিতে হয়। এবং এটা লেখার পরে যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ইন ব্রিফ। কি বিষয়ের উপর আমরা লিখছি সেটাকে সাবজেক্ট বলে আমাদের অবশ্যই চিঠির উপরেই লিখে দিতে হয়। তাতে যিনি পাঠক বা যার কাছে চিঠিটা যাচ্ছে তিনি সহজেই চিঠির বিষয়বস্তুটা সম্পর্কে অবগত হতে পারেন। এইবার এই দুটো পয়েন্ট হয়ে যাওয়ার পরে আমাদের 3 নম্বর পয়েন্টে আসতে হয়, অর্থাৎ সম্বোধন। আমাদের একটা সম্বোধনের প্রশ্ন থাকে, সম্বোধন হচ্ছে বা গ্রিটিং থাকে। গ্রিটিং করতে হয় তাকে, যাকে লিখছি তাকে রেসপেক্টেড স্যার বা স্যার বলে সম্বোধন করে থাকি, সেটাই এখানে করতে হবে। এবং এই গ্রেডিং করার পরে আমাদের পরের কাজ হচ্ছে মেইন বডি। এবার যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুটার কথা সাবজেক্ট ম্যাটারটা বললাম, সাবজেক্ট ম্যাটারটা সম্পর্কে ডিটেলসে কোথায় লিখবো, মেইন বডি অফ দ্য লেটার, এইটাই আলোচনা যেতে হবে। মেইন বডি অফ দ্য লেটারে আমাদের সমস্ত কিছু আলোচনা করতে হবে। এইবার যখন মেইন বডি হয়ে গেল, তখন মেইন বডি হয়ে যাওয়ার পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন বলতে নিবেদন হতে পারে, যাকে লিখছি তাকে ধন্যবাদ জানানো, ধন্যবাদ জানিয়ে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর সিনসিয়ারলি বলে বা ইউর রেসপেক্টেড ফুলি বলে তাকে যে শেষ অভিবাদন জানানো হয় সেটা আমাদের করতে হবে। তাহলে শেষ তারপরে পয়েন্টটা কি হচ্ছে, সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন যখন হয়ে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যিনি চিঠি লিখছেন তাকে অবশ্যই সিগনেচার বা সাইনটা করতে হবে, এবং এটা তার পরের পয়েন্টই হলো সাইন বা সিগনেচার। সিগনেচার হয়ে যাওয়ার পরে এখনো আমাদের একটুখানি কাজ বাকি থেকে গেল। কি কাজ? কাজটা হচ্ছে যিনি সিগনেচার করছেন বা যিনি চিঠি লিখছেন তার অ্যাড্রেস, বাঁদিকে চিঠির বাঁদিকে অবশ্যই তার অ্যাড্রেস। এবার এই অ্যাড্রেসটা দিলেই হবে না, অ্যাড্রেসের পাশাপাশি কি দিতে হবে, আমাদের যে তারিখে আমরা চিঠিটা বা লেটারটা বা অ্যাপ্লিকেশনটা পাঠাচ্ছি সেই তারিখটা অবশ্যই মেনশন করতে হবে। তাহলে এই হলো 8টা পয়েন্ট লেটার রাইটিং বা এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার লিখতে গেলে। প্রথম পয়েন্টে কি আসছে, প্রথমেই হচ্ছে কাকে আমরা চিঠিটা লিখছি, টু দ্য এডিটর বা টু দ্য হেডমাস্টার বলে লিখছি, তার ডেজিগনেশন লিখছি, টু দ্য এডিটর পাশাপাশি ঠিকানা লিখছি, হেডমাস্টার মশাই হলে স্কুলের নাম, এডিটর হলে আমরা কি লিখছি, এডিটরের পত্রিকার নাম এবং তার ঠিকানা লিখছি। লেখার পরে আমরা সাবজেক্ট বলে সংক্ষেপে সাবজেক্ট বলে যে মূল বিষয় সেটা হতে পারে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ইনক্রিজ হতে পারে, জলের সমস্যা বা সোয়ারেজের সমস্যা, অথবা
আমাদের যে সমস্ত হসপিটালের ব্যাড কন্ডিশন হতে পারে, রাস্তার খারাপ অবস্থা হতে পারে, এই সমস্ত সমস্যাগুলো যেগুলো আমরা এডিটরকে তুলে ধরি বা হেডমাস্টার মশাইয়ের কাছে ছুটির আবেদন, সেগুলো সাবজেক্ট ম্যাটার হিসেবে সংক্ষেপে লিখে দিতে হয়। এবার তারপরে হচ্ছে গ্রিডিং। 3 নম্বর পয়েন্ট গ্রিডিং। গ্রিডিংটা হচ্ছে সম্বোধন করে, রেসপেক্টেড স্যার বলে যেটা সম্বোধন করি। এবং রিডিং এর পরে আমরা যে মেইন গ্রিডিং এর পরে যে মেইন বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আলোচনা করি, সেই সাবজেক্ট ম্যাটারকে মেইন বডিতে ডিটেলসে ব্যাখ্যা করে দিতে হয়, ঠিকানা দিয়ে ডিটেলস কি বিবরণ সমস্ত লিখতে হয়। এবং তারপরে সাবস্ক্রিপশন এসে থ্যাংকিং ইউ ইউর ফেইথফুলি, এটাকেই সাবস্ক্রিপশন অংশ বলা হয় বা নিবেদন বলা হয়। এবং শেষ অংশ হচ্ছে সিগনেচার। সিগনেচার করে যিনি পাঠাচ্ছেন তার সিগনেচার করবেন এবং তার অ্যাড্রেস এবং ডেট বাদিকে দেবেন। এই টোটাল 8টা পয়েন্ট যদি স্টেপ বাই স্টেপ মেনশন করা যায়, তাহলে আমাদের অফিসিয়াল লেটারে কোনো রকম কোনো সমস্যা থাকে না এবং আমাদের পরীক্ষার খাতায়ও আশা করা যায় 10-এ 10 নম্বর পড়বে।